আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চাই জামাত ইসলাম। আপনারা জানেন ইতিমধ্যে জামাত ইসলাম এর আগেও কয়েকবার এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তারা বারবারই বলছেন যে কয়েকটা দাবি এবং তারা সামনে আন্দোলন করবে এবং তার মধ্যে আওয়ামী লীগ সহ এবং ১৪ দলের যারা শরিক ছিলেন এবং আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে যারা নির্বাচন করেছেন জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আরো যে কয়েকটা দল আছে তাদের যে একটা ১৪ দলীয় জোট ছিল, সমস্ত দলকে তারা নিষিদ্ধ করার জন্য একটা আন্দোলন করবেন এবং তারা মাঠে নামছেন এবং তারা এই দাবিগুলো সরকারের কাছে জানিয়েছেন। এখন তার পাশাপাশি আপনারা জানেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন, তারা বলেছেন যে আগামী যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হবে, প্রফেশনাল ভাবে নির্বাচন হবে, এরকমই তারা বলেছেন। এই বিষয়ে তারা কিন্তু আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন বারবার এবং কি জানেন জামাত ইসলাম এ বিষয়ে বারবার একটা তাগিদ করেছেন, এখনো কিন্তু মাঠে ওইভাবে সক্রিয় আছে। এখন তাদের প্রধান দাবি হচ্ছে তারা বলছেন যে তারা আন্দোলন করে সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে এবং তাদের প্রথমে হচ্ছে ১৪ দলকে জোট নিষিদ্ধ করতে হবে, জুলাই সনদ আহ করতে হবে এবং সংস্কার ও বাংলাদেশের যে সংস্কার আছে সেই সংস্কার করে নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন গ্রহণ করতে হবে। কারণ পেয়ার পদ্ধতি নির্বাচন, তারা মনে করে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হবে কালোবাজারি থাকবে না এবং সুষ্ঠু এবং সুন্দর একটা ভোটের মাধ্যমে এবং বাংলাদেশে নির্বাচন হবে, তারা এমনটাই ভাবছেন। এখন কথা হচ্ছে যে আসলে এই যে জামাত ইসলামের সাথে আপনার কি একমত কিনা, আর জামাত ইসলামের যে বাংলাদেশের মানুষ যেগুলো একত্র হবে না সেগুলো হচ্ছে জামাত ইসলাম যদি পেয়ার পদ্ধতি নির্বাচন চাই, আমি মনে করি যে বাংলাদেশে এটা পেয়ার পদ্ধতি নির্বাচন একটা সম্ভব না, তবে তারা ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ করেছেন। এখন সেটা বাংলাদেশ সরকার কি করবে সেটা বাংলাদেশ সরকারের ব্যাপার, যে জোটকে নিষিদ্ধ করবে কি না। এবং এই যে তাদের যে দাবি আগামীতে পেয়ার পদ্ধতি নির্বাচন করা এবং জুলাই সনদ তারপরে বাংলাদেশে যে মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে তারা এই দাবিগুলো তারা করেছেন। এখন কথা হচ্ছে যে আগামী থেকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি এবং হতে পারে নাই, তাদের কার্যক্রম স্থগিত হয়েছে। কারণ আর আপনারা জানেন আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, যেহেতু তারা জোর করে ক্ষমতায় আছে ছিল ১৭টা বছর। এখন পরবর্তী সময়ে কি হবে এটা বাংলাদেশ সরকার ব্যবস্থা করবে। এবং আপনারা জানেন জাতীয় পার্টি নিয়েও কিন্তু বাংলাদেশে গুঞ্জন এবং জাতীয় পার্টি নিয়ে কিন্তু অনেক কিছু শুরু হয়েছে এবং জাতীয় পার্টিরা কিন্তু বারবার ক্ষমতায় থাকার জন্য এবং তারা আগামী নির্বাচন করবে তার জন্য দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং দেশের মধ্যেও জানেন গণতন্ত্র পরিষদের সাথে অনেক কিছুই হয়েছে, কিন্তু আসলে জেম কাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কিছু দেখতে পাই নাই। তার মানে হচ্ছে জেম কাদের কি আগামীতে সুষ্ঠু নির্বাচন আগামীতে অংশগ্রহণ করবে কিনা, এবং বেশিরভাগ করবে তিনি, কারণ জেম কাদেরও বারবার বলছেন ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন এবং বিভিন্ন কিছু তারা দাবি তুলেছেন। যাই হোক, আজকের যে জাতীয় পার্টির সহজে তারা নিষিদ্ধ করে দাবি তুলেছেন, এটা আসলে বাংলাদেশের মানুষের কতটুকু যৌক্তিক এবং বাংলাদেশের মানুষ কতটুকু চাই যে এই যে দলগুলো নিষিদ্ধ হয়। আসলে ভাই, বাংলাদেশের মানুষ চাচ্ছে যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং যারা সেই দলকে নিষিদ্ধ করার পক্ষে কোনো বাংলাদেশের মানুষ আছে কিন্তু তেমনটা না, কিন্তু মানুষ চাচ্ছে বিচার। যে অপরাধ করেছে, যারা জোর করে ক্ষমতায় থেকেছে তাদেরকে বিচার চাচ্ছে এবং এই বিষয় নিয়ে জামাত ইসলাম এবং ইসলামিক যে দলগুলো আছে তারা কিন্তু ঐক্যভাবে একটা কাজ করবে। দর্শক, এই মুহূর্তে ভিডিওটা ভালো লাগে লাইক